হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলতে আসছি। গতকালকে এক আপু আমাকে এটা নিয়ে নক করেছিল, আর সেটা হচ্ছে ইমার্জেন্সি পিল খাওয়ার সম্পর্কে। তো আমি আসলে এখন সচরাচর ভিডিও তেমন একটা বানানো হয় না, সময় পাই না, প্লাস হচ্ছে ধৈর্য কুলায় না, সেজন্য বানাই না। বাট অনেকেই অনেক প্রশ্ন বা অনেকেই হেল্প বা সব কিছু মিলিয়ে চায় আর কি। তো এক আপু হচ্ছে ২ মাস আগে একটা ইমার্জেন্সি পিল খাইছিল। এখন হচ্ছে সে তার আর পিরিয়ড হচ্ছে না। প্লাস হচ্ছে আ একটা আল্ট্রা করাইছে নরমাল একটা জায়গা থেকে। সে কনসেপ্টও করে নাই। এখন আমার একটা কথা হচ্ছে, বাংলাদেশের মানুষ নাপা যেমন মুড়ি-মুড়কির মতো খায়, ইমার্জেন্সি পিলগুলো মুড়ি-মুড়কির মতো খায়। মানে তারা জানেই না একটা ইমার্জেন্সি পিল কতটা সিরিয়াস ইস্যু নিয়ে আসতে পারে। নরমালি আমরা যে একটোপিক প্রেগনেন্সি জানি, একটোপিক প্রেগনেন্সির অন্যতম একটা মেইন কজ হচ্ছে এই ইমার্জেন্সি পিল। দীর্ঘদিন ইমার্জেন্সি পিল খাওয়ার পর দেখা যায় যে একটোপিক প্রেগনেন্সি হয়। অ্যান্ড একটোপিক প্রেগনেন্সি কতটা ভয়াবহ তা আপনারা কল্পনাও করতে পারবেন না। যারা এর মধ্য দিয়ে যায় তারা জানে। একটোপিক প্রেগনেন্সি মানে হচ্ছে আপনার বাচ্চাটা নর্মালি জরায়ুতে থাকার কথা, যেখানে হচ্ছে বাচ্চা বড় হয়, বাচ্চা বড় হওয়ার জায়গা আছে। বাট বাচ্চাটা সেখানে না থেকে বাচ্চাটা ধরেন হচ্ছে আপনার যে ইউটেরিন টিউবগুলো আছে, যে টিউবের মাধ্যমে হচ্ছে জাস্ট একটা ছোট্ট ডিমগুলো হচ্ছে পাস করে বা স্পার্ম পাস করে, ওই জায়গায় বাচ্চা বড় হওয়া শুরু করে। মানে হচ্ছে অ্যাবনর্মাল জায়গায় বাচ্চা বড় হওয়া শুরু করে, যেখানে হচ্ছে বাচ্চাটা বড় হতে পারবে না। তো বাচ্চা ওইদিকে যখন বড় হওয়া শুরু করে, ঠুস করে ওই জায়গাটা রাপচার হয়ে যায়, ছিঁড়ে যায়। তারপর হচ্ছে যেই একটা চিকন নর্মাল একটা নালি, ওটার মধ্যে হচ্ছে বাচ্চা বড় হওয়া শুরু করে, অ্যান্ড ওটা রাপচার হয়ে যায়। অ্যান্ড পরবর্তীতে ওইটা কেটে ফেলা লাগে। অ্যান্ড আমার কাছে এখন এই জিনিসটা খুবই কমন লাগে যে একটুপি প্রেগনেন্সি নিয়ে অনেক মানুষ আসে। অ্যান্ড একটুপি প্রেগনেন্সি হওয়ার অন্যতম একটা কজ হচ্ছে ইমার্জেন্সি পিল খাওয়া। অ্যান্ড অনেকেই ভাবে আমি হচ্ছে নর্মালি রেগুলার পিল খাবো না, অ্যান্ড হঠাৎ যদি কোনো প্রবলেম হয়ে যায় তখন একটা ইমার্জেন্সি পিল খেয়ে ফেলবো, কারণ একটা ইজি ব্যাপার, জাস্ট একটা বা দুটা ট্যাবলেট খেলেই সলিউশন। বাট এই সলিউশন যে পরবর্তী আপনার লাইফের জন্য কতটা ভয়াবহ রূপ ধারণ করবে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। অ্যান্ড একটা সময় হয়তো আপনি বাচ্চা নিতে চাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে যখন বাচ্চা নিতে চাইবেন আর কি, তখন সব সমস্যা একসাথে ধরা দেবে। এখন একবার যদি কারোর একটিভি প্রেগনেন্সি হয় বা শুরুতে যদি কারোর অ্যাবর্শন হয়, ওইটা কনসিকুয়েন্স কিন্তু পরবর্তীতে চলতে থাকে। মানে পরবর্তীতে প্রত্যেকটা প্রেগনেন্সিতে প্রবলেম দেখা দেয়, মানে অনেক গুরুতর ইস্যু নিয়ে আসে। সেজন্য এইভাবে ইমার্জেন্সি পিলগুলা মুড়িমুড়কের মতো খাবেন না। ইমার্জেন্সি পিল যেহেতু একটা খেলেই আপনার অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে পারছেন এটা কতটা পাওয়ারফুল অ্যান্ড কতটা এফেক্টিভ এটা। তো এটা মুড়িমুড়কির মতো খাওয়ার জন্য এটা কিন্তু তৈরি করা হয় নাই। এটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনে খেতে হবে। তার মানে এই না আপনার যখন ইচ্ছা তখন খেয়ে এই সমাধান করে ফেলবেন, অ্যান্ড পরবর্তীতে আপনাদের সাফার করতে হবে। এমনকি হয়েছে যে একটোপি প্রেগনেন্সির জন্য ধরেন টিউবটা রাপচার হয়ে গেছে, খুব বেশি ব্লিডিং, হেমোরেজের জন্য মা মারাও গেছে, এমনও হয়েছে। বাচ্চাও হয় নাই, মাও মারা গেছে, সবই শেষ। তো আপনি একটা সময় হচ্ছে হয়তো বাচ্চা নিতে চাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে যখন চাইবেন তখন আর হবে না, তখন অনেক সিরিয়াস ইস্যু আনবে, আপনার হেলথে অনেক হার্মফুল একটা এফেক্ট ফেলাবে। সেই জন্য হচ্ছে দয়া করে এইসব ইমার্জেন্সি পিল খাওয়া বন্ধ করেন। আপনি হচ্ছে একটা প্ল্যানিং মাফিক চলেন, যাই করেন প্ল্যানিং মাফিক করেন, প্ল্যানিং মাফিক চলেন। না হলে পরবর্তী বাচ্চা নিতে যেমন প্রবলেম হবে, আপনার নিজের লাইফ রিস্ক পড়ে যাবে। কারণ একটুপি প্রেগনেন্সি খুবই ডেঞ্জারাস একটা জিনিস। ডেঞ্জারাস কারণ হচ্ছে সেটা থেকে হচ্ছে বাচ্চা যেমন নষ্ট হবে, আপনার জরায়ু কেটে ফেলা লাগতে পারে, আপনার টিউব কেটে ফেলা লাগতে পারে, তারপর হচ্ছে অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে আপনি মারাও যেতে পারেন। সেই জন্য এটাকে এত নর্মালভাবে নেবেন না। ইচ্ছে হলো খেয়ে ফেললাম, এমনটা করবেন না। অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে, একটোপিক প্রেগনেন্সি অনেক কারণেই হতে পারে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই ইমার্জেন্সি পিল খাওয়া। অ্যান্ড মোস্ট অফ দ্য পেশেন্ট যখন আসে, তাদের হিস্ট্রিতে ইমার্জেন্সি পিলের হিস্ট্রি থাকেই, যে তারা আগে অনেকবার ইমার্জেন্সি পিল খেয়েছে। সো সবাই এটা নিয়ে একটু কেয়ারফুল থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই।